আচ্ছা, এই মাছটা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। সত্যি বলতে বেগুন দিয়ে রান্না করে খেতে এত সুন্দর, অসাধারণ লাগে খেতে। তো সেজন্য মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছিল। তো আমি কাঁটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি রান্না করতে চলে যাব। তো দেখুন মাছগুলো এরকম করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে একটা হাঁড়ি গ্যাসে দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তো তারপরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে একটু নাড়তে থাকবো। তো এইভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে, তখন আমি দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে দেব আদা রসুন জিরে মরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম 2 চামচ দিয়ে দিলাম, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষতে থাকবো। তো মশলাটা কষতে কষতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু নেড়ে আর দিয়ে দেব তেজপাতা কয়েকটা। তো এইভাবে নাড়তে নাড়তে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে দেবো মাছটা কষানোর জন্য। তো তারপরে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এইভাবে মাছটা কষা হচ্ছে, গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ মাছটা কষিয়ে নিচ্ছি। তো তারপরে উপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো তারপরে মাছগুলো আমি একটা পাত্রে তুলে আলাদা করে নিয়েছি, আর যে মশলাগুলো পড়েছিল হাঁড়িতে তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে ভালোভাবে একটু মশলাটা আর একটু কষে নেব। তো মশলাটা আমার কষা হয়ে গেছে। এখন আমি আলু কেটে রেখেছিলাম, তো সেটা ধুয়ে এখন দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালোভাবে আলুটা কষতে থাকবো। তো আলুটা আমার কষা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা দেওয়ার পরে আমি বেগুনটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি সাইডে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে দেব। তো এখন আমি ঢাকাটা খুলে দেখলাম যে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি একটু নেড়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো আমার তরকারিটা একটু বাকি আছে, সেজন্য আমি উপর থেকে এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু চারদিক থেকে নেড়ে আর আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে গ্যাসটা আমি লোতে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন উপর থেকে জিরে মরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন।